with only one sentence, that is sentence of death. ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উপর এখন ঝুলছে ডেথ সেন্টেন্স। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশের রায়ের পর এখন আলোচনায় আসছে তার ফাঁসির রায় কার্যকরের বিষয় নিয়ে। তবে বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নারীদের ভাগ্যে কি ঘটেছে সেটা জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কোনো নারীর ফাঁসি কার্যকর হয়েছে কিনা সে নিয়ে পৃথক দুটি প্রতিবেদন করেছে বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ ও সমকাল। 17 নভেম্বর পর্যন্ত দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির সংখ্যা 2594, যার মধ্যে 94 জন হলেন নারী। তবে কারা সূত্র বলছে, স্বাধীনতার পর দেশের 54 বছরের কারা ইতিহাসে এখনো কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। কালের কণ্ঠের প্রতিবেদন বলছে, বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক নারীর বিরুদ্ধে ফাঁসির রায় হলেও কারো রায়ই কার্যকর হয়নি। গাজীপুরের কাশিমপুরে আছে একমাত্র নারী কারাগার। অতীতে কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি বলে সেখানেও রাখা হয়নি কোনো ফাঁসির মঞ্চ। বাংলাদেশে তাহলে কেন কোনো নারীর ফাঁসি হয় না? রায় দেওয়ার ক্ষেত্রে তারা কি আলাদা কোনো প্রিভিলেজ পান? রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিআরপিসিতে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর, বালক, শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ বা অগ্রাধিকার দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও আলাদা কোনো প্রিভিলেজ নেই। স্বাধীনতার পর যে শতাধিক নারীর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করে মুক্তি পেয়েছেন, কেউ কেউ মারা গেছেন, কারো আপিলে শাস্তি কমেছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের আগ পর্যন্ত সর্বশেষ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বরগুনার স্বামী রিফাত শরীফ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি। বর্তমান কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে বন্দী আছেন তিনি। 2020 সালের 30 সেপ্টেম্বর মিন্নির ফাঁসির রায় হলেও 5 বছরেও কার্যকর হয়নি ফাঁসি। বিশেষজ্ঞদের মতামতের বরাত দিয়ে কালের কণ্ঠ জানাচ্ছে, উচ্চ আদালতের শাস্তি হ্রাসের প্রবণতা, আইনি বিধানে বিশেষ বিবেচনা, রাষ্ট্রপতির কাছে ক্ষমা আবেদন না পৌঁছানো, ফাঁসির মঞ্চের অভাব এবং সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি মিলিয়ে নারীদের ফাঁসির রায় কার্যকরে বাধা সৃষ্টি করে।